নমস্কার বন্ধুরা, মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদমই পাতলা মাছের ঝোল রান্না করছি। তো বন্ধুরা, মশলা একদমই কম দেব, তো দেখতে থাকো তোমরা। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটি ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে মাছগুলোকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে রয়েছে একটি বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েকটি ধনেপাতা আর গোটা জিরে। তো এখানে শুকনো মশলাগুলোকে একসাথে অ্যাড করে নিচ্ছি। তো জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসার নুন আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে সামান্য নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার। হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। তো বন্ধুরা, খুব ভালো করে একটি পেস্ট করে নিলাম। এখন যে শুকনো মশলা ছিল সেগুলোর মধ্যেই মশলাটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আলুগুলোকে ঢেকে দিয়েছিলাম। আলুগুলো আমার সামান্য সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য কম হিট দিয়ে ঢাকা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফোটা অবধি ওয়েট করব। আলুগুলো 1-2 পিস আলু আমি এইভাবে ভেঙে দিচ্ছি। তারপর সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সামান্য ফুটতে দেব ধনেপাতাটা দিয়ে। তো বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের।